দেশি সবজির একটু দাম বেশি, ওই যে বর্ষাকাল বৃষ্টির কারণে যারা নতুন করে সবজি যেটি লাগাইছিল এটি বৃষ্টি এই কদিনের মার খেয়ে গেছে। এখানে 50 টাকা আছে আপনার আলু, কাঁচা পেঁপে, কাঁচা কলাই, তিনটে আমি দেখি 50 টাকার যার নাই, আর সবে 80 টাকা 100 টাকা। যেমন আজকে মরিচের পাল্লা 1700 টাকা। কাঁচা সবজি অনেক দাম বেশি। আমরা পাইকারি মোকামে গেলে বেগুন কিনতে হয়, গোল বেগুন 220 টাকা কেজি গোলটা, আর নর্মাল লম্বা বেগুন 120 টাকা কেজি। কাঁচা মরিচের পাল্লা 1700 টাকা। এইভাবে হলে তো আমাদের কিনা বিক্রি করার মতো আমাদের সম্ভব না। এখানে কাস্টমারের সাথে আমাদের অনেক তর্ক হয় এবং অনেকে রাগ হয়ে এই এত দাম থেকে কই থেকে তোমরা কিনে আনো। এখানে 50 টাকা আছে আপনার আলু, কাঁচা পেঁপে, আর কি কাঁচা কলাই, তিনটে আমি দেখি 50 টাকার যার নাই, আর সবে 80 টাকা 100 টাকা। যেমন আজকে মরিচের পাল্লা 1700 টাকা। এটা সিন্ডিকেট। আর গত সপ্তাহে ইন্ডিয়ান প্রোডাক্ট যত আছে মজুত করে সব এলসি করে ফ্রিজে ঢুকে দিয়েছে। এই 2 দিন তারা বিক্রি করতেছে, 6 দিন অর্ডার বন্ধ। হ্যাঁ, মরিচ গত সপ্তাহে মরিচ কাটা হয়েছে 120 টাকা কেজি, সেই মরিচ আজকে 1700 টাকা পাল্লা কারণ বাজার। কিন্তু এখানে কোনো ভক্তজি কাউকে কিনে নেয়নি। ইন্ডিয়ান মালটা এই গত সপ্তাহ চেয়ে এই সপ্তাহে 30 টাকা হইতে 40 টাকা বেড়েছে। কারণটা ইন্ডিয়ার পূজার কারণে বঠার বন্ধ, মাল আসতে পারে নাই, এই সমস্যাটা। এই কারণে টমেটো আগে কিনছি 100 টাকা, 120 টাকায় যা পাইকারি। কাঁচামরিচ বেশি হইলো 140 130। কাঁচামাল যাতে যেরকম পারে 120 হইতে 30। কাঁচামরিচ ইন্ডিয়ান মরিচ না আসে তাহলে দাম বাংলাদেশের মরিচের কেজি 1000 টাকা হইতো। ইন্ডিয়ান মরিচটা আওনে, এলসিটা আওনেই, বাংলাদেশের মরিচের দাম একটু কম থাকে। কিন্তু কখন এই যে পূজার কারণে আসে নাই, এই কারণে বাংলাদেশের দেশি মরিচটার দাম বেড়ে গেছে। আগে আসছিল 1000 টাকা 800 টাকা পাল্লা, অন মরিচ হয়ে গেছে আপনার মনে করেন 1500 1700 টাকা পাল্লা। এই সমস্যাটা এই জায়গায় মানে গাজরও ইন্ডিয়ার থেকে আসে, দেশি গাজর নাই। দেশি গাজর আছে কিন্তু কাস্টমার ধরে নাই, ওই কালার ভালো না, এই কারণে এই গাজর এলো 120 টাকা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। দেশি সবজির একটু দাম বেশি, ওই যে বর্ষাকাল বৃষ্টির কারণে যারা নতুন করে সবজি যেটি লাগাইছিল এটি বৃষ্টি এই কদিনের মার খেয়ে গেছে। আবার নতুন করে লাগাইবো, ওই 15 দিনের মধ্যে আবার সবজি দাম একটু কমে যাবে। আলু আগের দামই আছে, আলু 25 টাকা, আলু আগের চাইতে দাম 5 টাকা কমছে, 30 টাকা বিক্রি করছি। আর পেঁয়াজ আগের চাইতে 10 টাকা কমছে, এখন 75 আর 70 টাকা চলতেছে। পাবনাটা বেশি 75 আর ফরিদপুরেরটা বেশি 70। আদার দাম বাড়ছে, আদা ছিল আগে 200, আমরা বেশি 200 টাকা 180 টাকা কিনা পড়তো, আর এখন আজকে আরও 20 টাকা বাড়তি বাড়ছে। একটু আটার দাম ঠিক আছে, আর আপনার একটু ডিমের দাম কম বেশ চলতেছে। আর ডিম এখন চলতেছে 135 40 ডর্জন হিসাবে। আর ডাল দামটা একটু বাড়ছে, ডালটা 160 টাকা 50 টাকা কেজি দেশিটা, ইন্ডিয়ানটা 110 টাকা 100 টাকা, এই আর কি চলতেছে আর কি। জি, প্যাকেট খোলাটাও বাড়ছে। আপনার প্যাকেটটা আগে ছিল, প্যাকেটের গায়ে ছিল 120 টাকা, এখন 110 130 টাকা হয়েছে। তীর কোম্পানি যেটা, মাঝখানে তো ছিল না, এটা জানে অনেকদিন ধরে। আর খোলাটা হয়েছিল আগে ব্যস্ত 45 টাকা কেজি, এখন ব্যস্ত 50 টাকা কেজি। এখন কিনেই পড়তেছে আপনার 46 টাকার মতো আর কি। ইলিশ হলো 2400 টাকা কেজি, 800 গ্রামের হলো 2100 টাকা কেজি। এই বেশি ভালো হচ্ছে না, দাম বেশি দিকে, বেচা ভালো হচ্ছে না। দাম আজকে আমরা ব্যস্ত পারবো। আজ রাত 12টার পর থেকে ধরা বন্ধ, বেচা তো বন্ধই। 100 টাকার উপরে তো, 120 টাকা 100 টাকা এরকম দাম। সবজির দাম তো অনেক, আসলে এইভাবে তো সবজি কেনাই এখন মানুষের দায় হয়ে গেছে। সবজি প্রত্যেকটার সবজির দামই 100 120 80 এরকম। মানুষ নজরদারি তো দেখি না, নজরদারি কই, নজরদারি দেখি ওই ইতে আর কি, ওই ফেসবুকে বা এই এখানে যাচ্ছে এটাই। তাছাড়া বাজারে তো আমি কখনো দেখি না যে কেউ আসলো, তদারকি করলো বা কথা বললো, জরিমানা করলো। এটা ফেসবুকে দেখা যায় বা হয়তো মিডিয়াতে দেখা যায় অল্প মানে এটাই প্রচার হয়, তাছাড়া আর কিছু নাই। কিন্তু